আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 9.1 অধ্যায়ের 7 গ ও চ চ এই 4টি অঙ্ক সমাধান করব। প্রথমে আমি ঘ নম্বর অঙ্কটাকে সমাধান করব। ঘ নম্বর প্রশ্নে বলছে যদি a স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2/3 হয় এবং a গ্রেটার ইকুয়াল 0 হয়, তবে দেখাও যে 3a কিউব প্লাস 9a ইজ ইকুয়াল টু 8। তো আমি প্রশ্ন থেকে লিখে নিয়েছি, দেওয়া আছে a স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2/3। এখন আমাদেরকে 3a কিউব প্লাস 9a ইজ ইকুয়াল টু 8 দেখাতে হবে। তো অঙ্কটাকে সমাধান করতে হলে প্রথমে আমরা a স্কয়ার থেকে a তে কনভার্ট করব বা এতে যাব, তারপর সে a থেকে আমরা a কিউবে আসব। কেন? কারণ প্রশ্ন আমাদেরকে যেটা দেখাইতে বলছে সেখানে আছে 3a কিউব, অর্থাৎ এরপর কিউব আছে। তো আমরা জানি a স্কয়ার থেকে সরাসরি a কিউবে যাওয়া যায় না। তো a স্কয়ার থেকে যেহেতু সরাসরি a কিউবে যাওয়া যায় না, এর জন্য আমরা a স্কয়ার থেকে প্রথমে a তে আসব, অর্থাৎ এটাকে বর্গমূল করব, তারপরে a তে আসব। সেই a কে আমরা ঘন করলে a কিউব পাবো। তাহলে অঙ্কটা সমাধান করতে হলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? a স্কয়ার থেকে a এর মান বের করতে হবে, তারপর সে a থেকে a কিউবের মান বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এর মান বের করি। তাহলে দ্যাট ইমপ্লাইজ a স্কয়ার যেভাবে আছে এভাবে ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2/3, এটাকে আমি ইচ্ছে করলে লিখতে পারি 3 টু দি পাওয়ার 1/3 হোল স্কোয়ার। কীভাবে লিখলাম এটা? আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ার সম্পর্ক হচ্ছে গুণের। তাহলে এখানে 3 এর উপর পাওয়ার হচ্ছে 1/3 এবং তার সাথে পাওয়ার হচ্ছে 2। তাহলে 1/3 এবং 2কে যদি গুণ করি তাহলে হবে 2 একে 2 নিচে 3। তাহলে আমরা 2/3কে 1/3 ইন্টু 2 লিখতে পারি। প্লাস এবার 3 টু দি পাওয়ার মাইনাস 2/3, এটাকে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 হোল স্কোয়ার, একই নিয়মে। এবার এখানে আছে প্লাস 2, যদি এদিকে আসে তাহলে হবে মাইনাস 2। এবার সাথে আমি বাড়তি 3 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 দিয়ে দিলাম। তো আমি এখন কেন বাড়তি 3 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 দিয়ে দিলাম? এটার কারণ হচ্ছে আমরা এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে কনভার্ট করলাম। আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটাকে যদি সাদায় লিখি তাহলে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এই পুরো সমীকরণটাকে বা পুরো রাশিটাকে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে কনভার্ট করার জন্য আমি এখানে মাইনাস 2 এর সাথে বাড়তি 3 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 দিলাম। এখন আমি যে বাড়তি 3 টু দি পাওয়ার 1/3 এবং 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 দিলাম, এটা কেন দিলাম বা এটার মান কত? এটা যে দিছি এর কারণে মানের কোনো পরিবর্তন হয়েছে কি না সেটা আমাদেরকে দেখতে হবে। তো আমরা জানি a ইন্টু a টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1। কীভাবে? এটা a যেভাবে আছে এভাবে ইন্টু a টু দি পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে 1/a, তাহলে a কাটা বাকি থাকে 1। একইভাবে এখন 3 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 1/3, এটা মানে কত হবে? তাহলে 3 টু দি পাওয়ার 1/3 যেভাবে আছে এভাবে ইন্টু এটা মানে হচ্ছে 1/3 টু দি পাওয়ার 1/3। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমি একটু বেসিকে চলে যাই। আমরা জানি a টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1/a। একইভাবে a টু দি পাওয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1/a স্কোয়ার। একইভাবে a টু দি পাওয়ার মাইনাস m ইজ ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার m। তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 সমান কত হবে? 1/3 টু দি পাওয়ার 1/3। তাহলে 3 টু দি পাওয়ার 1/3 3 টু দি পাওয়ার 1/3 কাটা যায়, বাকি থাকে 1। তাহলে এটার মান হচ্ছে 1, এই জন্য আমি এটা দিলাম। তো কোনো কিছুর সাথে 1 গুণ করলে তার মানের কোনো চেঞ্জ হয় না, তাহলে দিতেই পারি আমরা, এটা স্বাভাবিক। তাহলে দ্যাট ইমপ্লাইজ a স্কয়ার যেভাবে আছে এভাবে সমান, এখানে পুরাটা হয় a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। এই জায়গা আছে এখানে 3 টু দি পাওয়ার 1/3, তাহলে আমরা দিলাম 3 টু দি পাওয়ার 1/3 মাইনাস বি জায়গা আছে এখানে 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 হোল স্কোয়ার। তাহলে এখন 3 টু দি পাওয়ার 1/3 হচ্ছে a আর মাইনাস 3 টু দি পাওয়ার 1/3 হচ্ছে b। যদি হয় তাহলে হয় a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। বাস, তাহলে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে কনভার্ট করে নিয়েছি। এবার যদি এটাকে আমরা বর্গমূল করি তাহলে উভয় পাশ থেকে স্কোয়ার স্কোয়ার বাদ যায়, বাকি থাকে a ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 1/3 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 1/3। বাস, তাহলে আমাদের প্রথম টার্গেট ফুলফিল হয়ে গেছে। আমরা বলছি আমরা a স্কোয়ার থেকে প্রথমে a তে নিব,
তারপর সে এ কে ঘন করে এ কিউবে নিয়ে আসবো, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা স্কয়ার থেকে এ নিয়ে আসছি, অর্থাৎ আমাদের প্রথম টার্গেট ফুলফিল হয়ে গেছে। এবার আমরা এটাকে এ থেকে এ কিউবে আনবো। তো এ থেকে এ কিউবে আনতে হলে ঘন করতে হবে, তাহলে আমরা ঘন করে দিই। তাহলে দ্যাট ইমপ্লাইজ এ কিউব ইজ ইকুয়াল টু 3 to the power 1/3 মাইনাস 3 to the power minus 1/3 হোল কিউব। এখন আমরা এখানে a মাইনাস বি হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করব। তো আমরা জানি a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এটা হচ্ছে a মাইনাস বি হোল কিউবের সূত্র। তাহলে আমরা এখন এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তবে এখানে a জায়গা আছে 3 to the power 1/3, a জায়গায় কত আছে 3 to the power 1/3, আর b জায়গায় আছে 3 to the power minus 1/3। তাহলে এখন 3 to the power 1/3 কে আমরা a এবং 3 to the power minus 1/3 কে b ধরে a মাইনাস b হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে দ্যাট ইমপ্লাইজ a কিউব যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম সমান, এখানে আমরা সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে হবে 3 to the power 1/3 হোল কিউব অর্থাৎ a কিউব মাইনাস b কিউব অর্থাৎ 3 to the power minus 1/3 হোল কিউব মাইনাস 3ab অর্থাৎ 3 ইন্টু 3 to the power 1/3 ইন্টু 3 to the power minus 1/3 ইন্টু a মাইনাস b অর্থাৎ 3 to the power 1/3 মাইনাস 3 to the power minus 1/3। বাস, তাহলে আমাদের সূত্র অ্যাপ্লাই করা শেষ। আমরা 3 to the power 1/3 কে এবং 3 to the power minus 1/3 কে b ধরে a মাইনাস b হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করলাম। তাহলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে দ্যাট ইমপ্লাইজ এ কিউব যেভাবে আছে এইভাবে ইজ ইকুয়াল টু, এখন আবার আমি বলতেছি আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ার সম্পর্ক হচ্ছে গুণের। তাহলে এখানে পাওয়ার হচ্ছে 1/3, তার সাথে সম্পর্ক পাওয়ার হচ্ছে 3, তাহলে 3 এবং 3 বাদ যায়, বাকি থাকে শুধু 3 মাইনাস এখানে পাওয়ার হচ্ছে 1/3, এখানে পাওয়ার হচ্ছে 3, তাহলে 3 থেকে বাদ যায় বা কাটা যায়, বাকি থাকে 3 to the power minus 1 মাইনাস 3 যেভাবে আছে এইভাবে। এই দুটোর মান একটু আগে দেখাইছি, 3 to the power 1/3 ইন্টু 3 to the power minus 1/3, এটা মান হচ্ছে 1, তাহলে আমরা দিলাম 1। এবার এখানে এটা দেখে আমরা মান বসিয়ে দেব। এই যে এখান থেকে আমরা লিখছি a ইজ ইকুয়াল টু, এই যে এখান থেকে a ইজ ইকুয়াল টু 3 to the power 1/3 মাইনাস 3 to the power minus 1/3, তাহলে এই পুরাটার পরিবর্তে এখন আমরা a বসাই দিতে পারি। তাহলে এটা জায়গায় আমরা কত বসাবো, a বসিয়ে দিলাম। উপর থেকে একটু আমরা যদি মুছে নিই, তাহলে দ্যাট ইমপ্লাইজ a কিউব যেভাবে আছে এভাবে ইজ ইকুয়াল টু 3 যেভাবে আছে এভাবে মাইনাস এখানে আছে 3 to the power minus 1/3 to the power minus 1, তাহলে এটা সমান কত, এটা সমান হচ্ছে 1/3 মাইনাস 3 into 1 into a, তাহলে এটাকে লেখা যায় 3। এবার যেহেতু হরে 3 আছে এই জন্য আমরা পুরো সমীকরণকে 3 দ্বারা গুণ করে দিব। যদি আমরা পুরো সমীকরণকে 3 দ্বারা গুণ করি তাহলে এই হরে 3 বাদ যাবে। তাহলে দ্যাট ইমপ্লাইজ a কিউবকে 3 দ্বারা গুণ করলে হবে 3a কিউব ইজ ইকুয়াল টু 3 কে 3 দ্বারা গুণ করলে 3 কে 3 দ্বারা গুণ করলে হবে 3 3 9 মাইনাস 1/3 কে 3 দ্বারা গুণ করলে হবে শুধু 1। কিভাবে, এই যে 1/3 গুণন 3, তাহলে 3 3 কাটা যায়, মাইনাস 3a কে 3 দ্বারা গুণ করলে হবে 3 3 9 a। দ্যাট ইমপ্লাইজ তাহলে 3a কিউব যেভাবে আছে এভাবে রেখে দিলাম। এখানে হচ্ছে মাইনাস 9a, মাইনাস 9a এদিকে আসলে হবে প্লাস 9a ইজ ইকুয়াল টু 9 থেকে 1 বাদ গেলে হবে 8। তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলছে 3a কিউব প্লাস 9a ইজ ইকুয়াল টু 8। তাহলে আমাদের অঙ্কটা প্রমাণ করা শেষ। এখন আমি 7 নম্বর প্রশ্নটাকে সমাধান করব। 7 নম্বর প্রশ্নে বলছে যদি a স্কোয়ার ইজ ইকুয়াল টু b কিউব হয় তবে দেখাও যে a বাই b হোল টু দি পাওয়ার 3/2 প্লাস b বাই a হোল টু দি পাওয়ার 2/3 ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 1/2 প্লাস b টু দি পাওয়ার মাইনাস 1/3। তো অঙ্কটাকে সমাধান করার জন্য প্রথমে আমি প্রশ্ন থেকে লিখে নিছি, দেওয়া আছে a স্কোয়ার ইজ ইকুয়াল টু b কিউব, যেহেতু আমাদেরকে দেখাইতে বলছে সেহেতু বাম পক্ষ থেকে ডান পক্ষ, সুতরাং লেফট সাইড ইজ ইকুয়াল টু a বাই b হোল টু দি পাওয়ার 3/2 প্লাস b বাই a হোল টু দি পাওয়ার 2/3। এখন আমরা এটাকে কাজ করে a টু দি পাওয়ার 1/2 প্লাস b টু দি পাওয়ার মাইনাস 1/3 দেখাবো। তাহলে সমান a বাই b হোল টু দি পাওয়ার 3/2, এটাকে আমরা ইচ্ছে করে লিখতে পারি a বাই b হোল টু দি পাওয়ার 3 ইন্টু 1/2। তাহলে 3/2 কে আমরা ইচ্ছে করে লিখতে পারি 3 ইন্টু 1/2, তাহলে 3 দিয়ে একে গুণ করলে 3 একে 3 নিচে 2 যেভাবে আছে এইভাবে, প্লাস আবার b বাই a হোল টু দি পাওয়ার 2/3, এটাকে আমরা লিখতে পারি b বাই a হোল স্কোয়ার ইন্টু 1/3, তাহলে 2 দিয়ে একে গুণ করলে 2 একে 2 নিচে 3 যেভাবে আছে এইভাবে। তাহলে সমান এবারে 3কে আমরা ভেঙে দিব,
তাহলে এর উপরে 3 আছে, বির উপরে 3 আছে, তাহলে a কিউব বাই বি কিউব হোল টু দি পাওয়ার 1/2 প্লাস, এবার এখানে আমরা স্কোয়ারটাকে ভেঙে দিব, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3, তাহলে সমান। এখন দেওয়া আছে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি কিউব, তাহলে এ স্কোয়ারের মান হচ্ছে বি কিউব, আবার বি কিউবের মান হচ্ছে এ স্কোয়ার। তো এখানে এ কিউব আছে কিন্তু এ কিউবের কোনো মান নাই, তাহলে এ কিউব যেভাবে আছে এভাবে বাই বি কিউব, এই যে বি কিউব সমান এ স্কোয়ার বা স্কোয়ার সমান বি কিউব, তাহলে বি কিউবের পরিবর্তে আমরা এ স্কোয়ার বসাতে পারি, তাহলে বি কিউবের পরিবর্তে বসিয়ে দিলাম এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2 প্লাস, এখানেও এবার এ স্কোয়ার সমান বি কিউব কিন্তু বি স্কোয়ার মান নাই, তাহলে বি স্কোয়ার যেভাবে আছে এভাবে বাই এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার মান হচ্ছে বি কিউব, তাহলে আমরা এ স্কোয়ার পরিবর্তে বি কিউব বসিয়ে দিতে পারি, তাহলে এ স্কোয়ার সমান বি কিউব হোল টু দি পাওয়ার 1/3, তাহলে সমান। এখন এ কিউবকে যদি এ স্কোয়ার দ্বারা আমরা ভাগ করি তাহলে বাকি থাকবে শুধু এ হোল টু দি পাওয়ার 1/2 প্লাস, এবার বি স্কোয়ার বাই বি কিউব, তাহলে বি স্কোয়ার দিয়ে বি কিউবকে ভাগ করলে হবে 1/b, তাহলে 1/b হোল টু দি পাওয়ার 1/3 এখানে এ কিউব পাওয়ার বেশি উপরে, তাহলে এ স্কোয়ার দিয়ে এ কিউবকে ভাগ করলে বাকি থাকে এ, উপরে পাওয়ার হাফ যেভাবে আছে এভাবে প্লাস, এবার এখন পাওয়ার নিচে বেশি, তাহলে বি স্কোয়ার দিয়ে বি কিউবকে ভাগ করলে হবে নিচে বি একটা আর উপরে কিছু নাই, নামে নিয়ে 1 আর উপরে আছে হোল টু দি পাওয়ার 1/3, তাহলে ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 1/2 যেভাবে আছে এভাবে প্লাস। এখন আমরা জানি এ টু দি পাওয়ার -1 ইজ ইকুয়াল টু 1/a, যদি এ টু দি পাওয়ার -1 ইজ ইকুয়াল টু 1/a হয় তাহলে 1/a সমান কত হবে, 1/a সমান হবে এ টু দি পাওয়ার -1, তাহলে এখানে 1/b হোল টু দি পাওয়ার 1/3 আছে, এটাকে আমরা ইচ্ছে করে লিখতে পারি b টু দি পাওয়ার -1/3, তাহলে b টু দি পাওয়ার -1/3 সমান কত, এই যে মাইনাসের কারণে 1/b হোল টু দি পাওয়ার 1/3, বাস, তাহলে আমাদের ডান পক্ষে প্রমাণ করা শেষ, সমান সমান রাইট সাইড। এবার আমি 7-6 নম্বর অঙ্কটাকে সমাধান করব। 7-6 নম্বর প্রশ্নে বলছে যদি b ইজ ইকুয়াল টু 1 প্লাস 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3 হয়, তবে দেখাও যে b কিউব মাইনাস 3b স্কোয়ার মাইনাস 6b মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তো অঙ্কটাকে সমাধান করার জন্য প্রথমে আমি প্রশ্ন থেকে লিখে নিয়েছি, দেওয়া আছে b ইজ ইকুয়াল টু 1 প্লাস 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3, আমাদেরকে দেখাইতে হবে b কিউব মাইনাস 3b স্কোয়ার মাইনাস 6b মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, তাহলে দ্যাট ইমপ্লাইজ b যেভাবে আছে এভাবে, এটা +1 সমচিহ্নের অপোজিটে আসলে হবে -1 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3। এখন আমরা এটাকে গণ করব, কেন গণ করব, কারণ আমাদেরকে যেটা দেখাইতে বলছে সেখানে b কিউব আছে আর যেটা দেওয়া আছে সেখানে b আছে, তো আমরা জানি b থেকে b কিউব পেতে হলে গণ করতে হয়, এই জন্য আমরা এখন এটাকে গণ করব, তাহলে দ্যাট ইমপ্লাইজ b -1 হোল কিউব ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3 হোল কিউব, তাহলে আমরা এটাকে গণ করে নিলাম। এবার আমরা এখানে a মাইনাস b হোল কিউবের সূত্র আর এখানে a প্লাস b হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করব। তো আমরা জানি a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, আর a কিউব প্লাস a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, তাহলে আমরা এই দুটো সূত্রকে এখন এখানে অ্যাপ্লাই করব। তো এখানে আমরা a মাইনাস b হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করব, তবে যেখানে a সেখানে আমরা b দিব আর যেখানে b সেখানে আমরা 1 দিব, কেন, কারণ এখানে a জায়গায় b আর b এর জায়গায় 1 আছে, তাহলে b কে a এবং 1 কে b ধরে আমরা a মাইনাস b হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করব, তাহলে দ্যাট ইমপ্লাইজ a কিউব অর্থাৎ b কিউব মাইনাস b কিউব অর্থাৎ 1 কিউব মাইনাস 3ab অর্থাৎ 3 ইন্টু b ইন্টু 1 ইন্টু a মাইনাস b অর্থাৎ b মাইনাস 1, বাস, তাহলে আমাদের a মাইনাস b হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করা শেষ ইজ ইকুয়াল টু, এবার এখানে আমরা a প্লাস b হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করব, যেখানে সেখানে আমরা দিব 3 টু দি পাওয়ার 2/3 আর যেখানে b সেখানে আমরা দিব 3 টু দি পাওয়ার 1/3, তাহলে a কিউব অর্থাৎ 3 টু দি পাওয়ার 2/3 হোল কিউব প্লাস b কিউব অর্থাৎ 3 টু দি পাওয়ার 1/3 হোল কিউব প্লাস 3ab অর্থাৎ 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/3 ইন্টু a প্লাস b অর্থাৎ 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার 1/3,
বাস, তাহলে 3^2/3 কে এ এবং 3^1/3 বি ধরে আমরা এখানে a প্লাস বি হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করে দিলাম। তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে দ্যাট ইমপ্লাইজ বি কিউব যেভাবে আছে এভাবে মাইনাস 1 এর উপর কিউব দিলে তো 1 আমরা জানি, মাইনাস এবার 3 ইন্টু বি ইন্টু 1 এটাকে গুণ করলে হবে 3b। বি মাইনাস 1 যেভাবে আছে এইভাবে আমরা দিয়ে দিলাম ইজ ইকুয়াল টু, এবার এখানে যদি আমরা কাজ করি তো আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ার সম্পর্ক গুণে, তাহলে উপরে পাওয়ার 3 আর নিচে পাওয়ার 3 কাটা যায়, বাকি থাকে 3 স্কোয়ার প্লাস এখানেও উপরে 3 নিচে 3 কাটা যায়, বাকি থাকে 3, মানে তো কোনো ভ্যালু নাই এই জন্য দাম নেই কোনো, এই জন্য 3 প্লাস এখানে আমরা যদি কাজ করি তাহলে বেস আমরা জানি বেস যদি সমান হয় তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে এখানে বেস 3 সমান, এই জন্য আমরা বেস 3 নিয়ে আসলাম। আর এখন পাওয়ার আমাদেরকে যোগ করতে হবে। আমি আবার বলতেছি, আমরা জানি বেস যদি সমান হয় তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়, আর বেস যদি সমান হয় তাহলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তাহলে এখানে বেস 3 বেস সমান, এই জন্য বেস হয়ে আসছে, এখন পাওয়ার হবে যোগ। এখানে 3 এর উপর কিছু নেই মানে কত আছে 1 আছে, তাহলে 1 প্লাস 2/3 প্লাস 1/3 ইন্টু, এবার এটা থেকে আমরা মান বসিয়ে দিব। এই যে এখানে আমরা পাইছি বি মাইনাস 1 ইজ ইকুয়াল টু এত, তাহলে 3^2/3 প্লাস 3^-1/3 এটার পরিবর্তে আমরা লিখতে পারি বি মাইনাস 1, তাহলে এটার পরিবর্তে আমরা বি মাইনাস 1 বসিয়ে দিলাম। তাহলে দ্যাট ইমপ্লাইজ বি কিউব যেভাবে আছে এভাবে মাইনাস 1 যেভাবে আছে এভাবে মাইনাস 3b দিয়ে b কে গুণ করলে হবে 3b স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 3b দিয়ে 1 কে গুণ করলে হবে 3b ইজ ইকুয়াল টু, এবার 3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9, 3 3 9 প্লাস 3 যেভাবে আছে এভাবে প্লাস এখানে 3 যেভাবে আছে এভাবে। এখন এগুলো ভগ্নাংশ এবং যোগ আকারে আছে, তাহলে আমাদেরকে লসাগু করতে হবে, পাওয়ারটাকে লসাগু করতে হবে। তো আমরা জানি লসাগু হয় হরের, এখানে হর হচ্ছে 3, এখানে হর হচ্ছে 3, তাই লসাগু হবে 3। এখন আমাদেরকে এই লসাগুকে হর দিয়ে ভাগ করতে হবে এবং প্রাপ্ত ভাগফলকে লব দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 1 এর নিচে কিছু মানে 1 আছে, সে 1 দিয়ে 3 কে ভাগ করলে হবে 3, সে 3 কে লব 1 দিয়ে গুণ করলে হবে 3, 3 একে 3 প্লাস এখানে হর হচ্ছে 3, এই হর দিয়ে লসাগু 3 কে ভাগ করলে 3 একে 3 1, সে 1 দিয়ে 2 কে গুণ করলে হবে 2 একে 2 প্লাস এখানে আবার হর হচ্ছে 3 দিয়ে 3 কে ভাগ করলে হবে 1, সে 1 দিয়ে 1 কে গুণ করলে হবে 1, সাথে আছে বি মাইনাস 1, তাহলে আমরা বি মাইনাস 1 দিয়ে দিলাম। তাহলে দ্যাট ইমপ্লাইজ বি কিউব, এখানে আছে মাইনাস 3b স্কোয়ার, তাহলে আমরা এটাকে আগে লিখলাম মাইনাস 3b স্কোয়ার, তাহলে প্লাস 3b, তাহলে আমরা দিলাম প্লাস 3b মাইনাস 1 ইজ ইকুয়াল, একটু সাজিয়ে লিখলাম আর কি, বি কিউব মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b মাইনাস 1 ইজ ইকুয়াল টু 9 এবং 3 যদি যোগ করি তাহলে হবে 12 প্লাস 3 যেভাবে আছে এভাবে। এবার এখানে যদি আমরা কাজ করি তাহলে 3 যেভাবে আছে এভাবে 3 যোগ 2 যোগ 1, তাহলে 3 যোগ 2 যোগ 1 কত হবে, 3 এর 2 5, 5 এর 1 6, সাথে আছে বি মাইনাস 1। এবার 3 দিয়ে যদি 6 কে ভাগ করি তাহলে বাকি থাকবে 2। তাহলে এবার আমরা উপর থেকে একটু মুছে নিই। তাহলে দ্যাট ইমপ্লাইজ বি কিউব যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম, মাইনাস 3b স্কোয়ার এটাও যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম, প্লাস 3b এটাও যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম ইজ ইকুয়াল টু, এবার 12 যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম, 12 যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম, এটা হচ্ছে মাইনাস 1, যদি এদিকে আসে তাহলে হবে প্লাস 1, তারপরে প্লাস যেভাবে আছে এভাবে, এখানে বাকি আছে 3 স্কোয়ার, তাহলে 3 এর উপর স্কোয়ার দিলে 9, তাহলে 9 সাথে আছে বি মাইনাস 1, তাহলে দ্যাট ইমপ্লাইজ বি কিউব যেভাবে আছে এভাবে মাইনাস 3b স্কোয়ার প্লাস 3b ইজ ইকুয়াল টু 12 একে যদি যোগ করি তাহলে হবে 13 প্লাস 9 দিয়ে b কে গুণ করলে হবে 9b মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 9 দিয়ে 1 কে গুণ করলে হবে 9, দ্যাট ইমপ্লাইজ বি কিউব যেভাবে আছে এভাবে মাইনাস 3b স্কোয়ার যেভাবে আছে এভাবে প্লাস 3b, এবার এখানে আছে প্লাস 9b, তো প্লাস 9b সমানচিহ্নের অপোজিটে আসলে হবে মাইনাস 9b, তাহলে মাইনাস 9b, এখানে আছে 13 মাইনাস 9, এই যে 13 আর হচ্ছে মাইনাস 9, তাহলে 13 থেকে মাইনাস 9 গেলে আর কত থাকে 4 থাকে, 13 থেকে মাইনাস 9 গেলে আর থাকে 4, সে 4 সমানচিহ্নের এদিকে আসলে হবে মাইনাস 4, তাহলে মাইনাস 4 ইজ ইকুয়াল টু, এর পাশে আর কিছু নাই, নাই মানে 0। তাহলে সুতরাং বি কিউব মাইনাস 3b স্কোয়ার, এবার এখানে আছে প্লাস 3b মাইনাস 9b,
তাহলে প্লাস 3b এবং মাইনাস 9b আমরা যদি যোগ বিয়োগ করি বাকি থাকে মাইনাস 6b, অর্থাৎ 9b থেকে প্লাস 3b গেলে আর মাইনাস 6b থাকে। মাইনাস 4 যেভাবে আছে এভাবে ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের 6 নম্বর অঙ্কটাকেও সমাধান করা শেষ। এবার আমি 7-এর 6 নম্বর অঙ্কটাকে সমাধান করব। 7-এর 6 নম্বর প্রশ্নে বলছে যদি a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0 হয় তবে দেখাও যে 1/x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার মাইনাস c প্লাস 1 প্লাস 1/x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার মাইনাস a প্লাস 1 প্লাস 1/x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার মাইনাস b প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। তো অঙ্কটাকে সমাধান করার জন্য প্রথমে আমি প্রশ্ন থেকে লিখে নিয়েছি, দেওয়া আছে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0 এবং আমি বাম পক্ষে এখানে লিখে নিয়েছি লেফট সাইড ইজ ইকুয়াল টু এত। এখন আমাদেরকে এতকে কাজ করে 1 দেখাতে হবে। তাহলে সমান 1/x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার মাইনাস c, এটাকে আমরা লিখতে পারি 1/x টু দি পাওয়ার c প্লাস 1 যেভাবে আছে এভাবে। কীভাবে এটা লিখলাম? আমরা জানি a টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1/a, a টু দি পাওয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1/a স্কোয়ার। একইভাবে a টু দি পাওয়ার মাইনাস m ইজ ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার m। তাহলে এখানে আছে x টু দি পাওয়ার মাইনাস c, এত সমান কত হবে 1/x টু দি পাওয়ার c প্লাস 1/x টু দি পাওয়ার c প্লাস x টু দি পাওয়ার মাইনাস a, এটাকে আমরা লিখতে পারি 1/x টু দি পাওয়ার a প্লাস 1 প্লাস এটা যেভাবে আছে এভাবে রেখে দিই। তাহলে 1/x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার মাইনাস b প্লাস 1। এটাকে কোনো কাজ করলাম না। কেন কাজ করলাম না? প্রথম আমরা এই দুটোকে কাজ করবো, এই দুটোকে কাজ করার পর যেটা পাবো সেটার সাথে এটাকে কাজ করবো। তাহলে সমান, এবার আমরা লসাগু করবো হরে। তাহলে 1 যেভাবে আছে এভাবে। আমরা জানি লসাগু হয় হরের, তাহলে এখানে হর হচ্ছে x টু দি পাওয়ার c, তাহলে লসাগু হবে x টু দি পাওয়ার c। এখানে হরের কিছু নেই মানে 1 আছে, তো সাধারণত 1 থাকলে আমরা মনে করবো কিছুই নেই, আর হর যদি না থাকে তাহলে লব দিয়ে সরাসরি গুণ করে দিব। তাহলে x টু দি পাওয়ার b দিয়ে x টু দি পাওয়ার c কে গুণ করলে হবে x টু দি পাওয়ার b প্লাস c। কীভাবে এটা হলো? আমরা জানি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। যদি বেস সমান হয় তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়। তাহলে এখন x টু দি পাওয়ার b দিয়ে x টু দি পাওয়ার c কে গুণ করলে বেস x তো সমান, এই জন্য বেস x চলে আসছে, আর যেহেতু সম্পর্ক গুণের সেটা পাওয়ার হবে যোগ, তাহলে b প্লাস c প্লাস x টু দি পাওয়ার c দিয়ে x টু দি পাওয়ার c কে ভাগ করলে হয় 1, সেই 1 দিয়ে 1 কে গুণ করলে হয় 1 প্লাস এখানে হর নাই তাহলে লব দিয়ে সরাসরি গুণ, 1 দিয়ে x টু দি পাওয়ার c কে গুণ করলে হবে x টু দি পাওয়ার c প্লাস এখানে আমরা একইভাবে কাজ করব, তার লসাগু হবে x টু দি পাওয়ার a। এবার x টু দি পাওয়ার c দিয়ে x টু দি পাওয়ার a কে গুণ করলে হবে x টু দি পাওয়ার a প্লাস c প্লাস x টু দি পাওয়ার a x টু দি পাওয়ার a কাটা বাকি থাকে এতে 1 প্লাস 1 দিয়ে x টু দি পাওয়ার a কে গুণ করলে হবে x টু দি পাওয়ার a প্লাস এটা যেভাবে আছে এভাবে রেখে দিয়ে দিয়েছি। তাহলে 1/x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার মাইনাস b প্লাস 1। তাহলে সমান, এবারে x টু দি পাওয়ার c কে আমরা উপরে মানের সাথে লিখতে পারি। তাহলে x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার b প্লাস c। b প্লাস c এর পরে আমরা কি লিখতে পারি? দেওয়া আছে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা যদি b প্লাস c রেখে দিই তাহলে প্লাস a এদিকে আসলে কী হবে? মাইনাস a হবে। তাহলে b প্লাস c এর পরিবর্তে আমরা মাইনাস a লিখতে পারি। তাহলে আমি আবার বলতেছি এখানে আছে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে সুতরাং b প্লাস c ইজ ইকুয়াল টু প্লাস a সমান চিহ্নের অপর দিকে আসলে হবে মাইনাস a। তাহলে b প্লাস c এর পরিবর্তে কী লেখা যায়? মাইনাস a। এই জন্য আমরা এখন এই b প্লাস c এর পরিবর্তে লিখে দিব মাইনাস a প্লাস 1 যেভাবে আছে এভাবে প্লাস x টু দি পাওয়ার c যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে এই যে নিচে x টু দি পাওয়ার c কে আমরা উপরে 1 এর সাথে কীভাবে লিখলাম? সিস্টেম হচ্ছে এরকম, যেমন a বাই b বাই c, তাহলে সমান এই যেভাবে আছে এভাবে, এটা মানে হচ্ছে ভাগ, তাহলে ভাগকে দিলাম গুণ, তাহলে এখন ভগ্নাংশ উল্টে যাবে। তাহলে এখানে হর হচ্ছে নিচে, এখন হর আসবে উপরে, আর লব হচ্ছে বি উপরে, সরি এখানে সি হচ্ছে নিচে তাহলে সি আসবে উপরে, আর বি হচ্ছে উপরে তাহলে বি আসবে নিচে। তাহলে সমান বি যেভাবে আছে এভাবে এ দিয়ে সিকে গুণ করলে হবে এসি। তাহলে এর সাথে সি এর সম্পর্ক কিসের? গুণের। একইভাবে এখানে সবচেয়ে উপরে আছে 1 আর নিচে আছে x টু দি পাওয়ার c, তাহলে 1 দিয়ে x টু দি পাওয়ার c কে গুণ করলে কত হবে? x টু দি পাওয়ার c, আর এটা যেভাবে আছে এইভাবে দিলাম এই নিয়মে। এবার আমরা মাঝখানে একইভাবে কাজ করব। তাহলে প্লাস এখানে x টু দি পাওয়ার a দিয়ে 1 কে গুণ করলে হবে x টু দি পাওয়ার a
এটা যেভাবে আছে এভাবে লিখি এক্স এ প্লাস সি, তাহলে এ প্লাস সি সমান কত লেখা যায় এখান থেকে এ প্লাস সি, তাহলে এ প্লাস সি এটা প্লাস বি, প্লাস বি এদিকে আসলে কী হবে মাইনাস বি, তাহলে এ প্লাস সি এর পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস বি, সাথে আছে প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এটা যেভাবে আছে এভাবে রেখে দিতেছি, তাহলে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান। এখন আমাদেরকে দেখতে হবে কোনো কিছু মিলছে কিনা, তাহলে আমরা এটার দিকে তাকালে দেখা যায় আমি লিখেছি যে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার মাইনাস বি এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান বাস মিলে গেছে, তাহলে আমাদের এই দুইটা একই রকম হয়ে গেছে। এবার আমরা আবার এটাকে কাজ করে এগুলোর মতো করে করবো, তাহলে উপর থেকে একটু যদি মুছে নিই আমরা, তাহলে সমান এবার এটাকে আমরা কাজ করব, তাহলে এক্স টু দি পাওয়ার সি যেভাবে আছে এভাবে, এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস এ এক্স টু দি পাওয়ার মাইনাস এ সমান কত ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সি যেভাবে আছে এভাবে, আবার বলতেছি এক্স টু দি পাওয়ার মাইনাস এ এক্স টু দি পাওয়ার মাইনাস এ সমান ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সি, এই দুটো যেভাবে আছে আমরা এভাবে দিয়ে দিতেছি, তাহলে প্লাস এখানে আছে এক্স টু দি পাওয়ার এ বাই এত, তো এটাকে যদি সাদায় লিখি তাহলে হবে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান প্লাস এটা যেভাবে আছে এভাবে দিয়ে দিতেছি, তাহলে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান, বাস তাহলে এই দুটো যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম। আমরা শুধু এটাকে কাজ করছি এক্স টু দি মাইনাস এ সমান ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস বাকিগুলো যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম, তাহলে সমান। এবার এখানে আবার আমরা লসাগু করবো, তো লসাগু হয় হরের, এখানে হর হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, তাহলে এক্স টু দি পাওয়ার এ, তাহলে এক্স টু দি পাওয়ার এ দিয়ে এক্স টু দি পাওয়ার একে ভাগ করলে হবে ওয়ান, সে ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে হবে ওয়ান প্লাস এখানে ওয়ান দিয়ে এক্স টু দি পাওয়ার একে গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার সি দিয়ে এক্স টু দি পাওয়ার একে গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার সি প্লাস এ বা এ প্লাস সি, উপরে এক্স টু দি পাওয়ার সি যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম প্লাস এই দুটো যেভাবে আছে এভাবে দিয়ে দিতেছি এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান, তাহলে সমান এক্স টু দি পাওয়ার সি, এবারে এক্স টু দি পাওয়ার সি আর এক্স টু দি পাওয়ার এ সম্পর্কে কি গুণের, তাহলে এক্স টু দি পাওয়ার সি এবং এক্স টু দি পাওয়ার একে যদি গুণ করি হবে এক্স টু দি পাওয়ার সি প্লাস এ, আর এখানে আছে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস এ, তাহলে সি প্লাস এক্স যেভাবে আছে এইভাবে দিয়ে দিতেছি প্লাস এক্স, এবার সি প্লাস এর পরিবর্তে কী লেখা যায় সি প্লাস এ, সি প্লাস এ এটা প্লাস বি এদিকে আসলে হবে মাইনাস বি, তাহলে সি প্লাস এর পরিবর্তে লেখা যায় মাইনাস বি, তাহলে আমরা দিয়ে দিলাম মাইনাস বি প্লাস এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান, তো এখানে একসাথে কাজ করে নিতে পারি, এদের সি প্লাস এ, সি প্লাস এর পরিবর্তে কী লেখা যায় সি প্লাস এর পরিবর্তে লেখা যায় মাইনাস বি, তাহলে আমরা এখানে একসাথে দিয়ে দিতেছি এক্স টু দি পাওয়ার মাইনাস বি। এবার আমরা তিনোটাকে লসাগু করব, তাহলে সমান এবার আমরা জানি লসাগু হয় হরের, তাহলে এখানে হর কত আছে হর হচ্ছে এত 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 এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান, তাহলে হর তো তিনোটাই সমান, তাহলে লসাগু হবে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান। এবার এই লসাগুকে আমরা হর দিয়ে ভাগ করব এবং প্রাপ্ত ভাগফল দিয়ে লবকে গুণ করব, তাহলে এটা দিয়ে এই হর এটা দিয়ে যদি লসাগু এটাকে ভাগ করি তাহলে হবে ওয়ান, সেই ওয়ান দিয়ে এক্স টু দি পাওয়ার মাইনাস বিকে গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম, আবার হর এটা দিয়ে লসাগু এটাকে ভাগ করলে হবে ওয়ান, সেই ওয়ান দিয়ে এক্স টু দি পাওয়ার একে গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার এ প্লাস আবার হর এটা দিয়ে লসাগু এটাকে ভাগ করলে হবে ওয়ান, সেই ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করলে হবে ওয়ান। এবার পাশে লিখে দিই, তাহলে ইজ ইকুয়াল টু এখন উপরে আছে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান, সাদা লিখলে নিচে আছে এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান, তাহলে উপরে এবং নিচে মিল আছে, যদি আমরা ভাগ করি তাহলে উপরেরটা এবং নিচেরটা পুরাটাই কাটা যায়, তো উপরে নিচে কাটা গেলে ওয়ান, তাহলে সমান সমান ওয়ান। আর আমাদেরকে ডাইন পক্ষে ওয়ান দেখানোর জন্য বলছি, তাহলে আমাদেরকে ওয়ান দেখানো শেষ,
অর্থাৎ আমাদের 6 নম্বর অঙ্কটাও সমাধান করা শেষ। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ নেক্সট অঙ্কগুলো নিয়ে দেখা হবে। ওই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ।